হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। ঢাকার ব্যস্ত রাস্তায় আর জীবনের নানা কোলাহলের মাঝে কিছু গল্প নিরবিচ্ছিন্নভাবে বয়ে চলে। সেই গল্পগুলোর মধ্যে একটি ছিল তাহসান এবং মেহজাবিনের। তাহসান ছিল একজন কর্পোরেট কর্মী, যার জীবন কাটত অফিসের ফাইল আর মিটিংয়ের মাঝে। তার ব্যস্ত জীবনে কখনো তেমন কোনো আবেগের জায়গা ছিল না, কারণ সে সবসময় নিজেকে কাজের মধ্যে ডুবে রাখত। বন্ধুদের সঙ্গ পছন্দ করলেও অন্তরের গভীরে একাকিত্ব অনুভব করত সে। প্রতিদিন সকালবেলা ঠিক সময় মতো অফিসে যাওয়া আর রাতে ক্লান্ত হয়ে ঘরে ফেরাই ছিল তার রুটিন। অন্যদিকে মেহজাবিন ছিল সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। সে ছিল একজন উদ্যোক্তা, যার স্বপ্ন ছিল নিজের একটা রেস্টুরেন্ট খোলা। সে সবসময় হাসি খুশি থাকতো আর জীবনের ছোট ছোট বিষয়গুলোকে উপভোগ করতে জানত। বন্ধু বান্ধব আর পরিবারের সঙ্গ উপভোগ করত সে, কিন্তু তার হৃদয়ের গভীরে কেউ একজন বিশেষ স্থান নিতে পারেনি এখনো। একদিন বন্ধুর জন্মদিনের পার্টিতে তাহসান এবং মেহজাবিনের প্রথম দেখা হয়। শুরুতে তারা একে অপরের প্রতি খুব একটা আমলে নেয়নি। মেহজাবিন ভাবছিল তাহসান একজন রাশভারী মানুষ, যার জীবনে আনন্দের কোনো স্থান নেই। আর তাহসিন ভাবছিল মেহজাবিন হয়তো অতিরিক্ত চঞ্চল ও স্বাধীন চেতা, যেটা তার মতো গম্ভীর মানুষের জন্য উপযুক্ত নয়। কিন্তু ধীরে ধীরে কথোপকথন এগোতে থাকলে তারা দুইজনই একে অপরকে নতুনভাবে আবিষ্কার করলো। মেহজাবিন হাসি মুখে জিজ্ঞেস করলো, তুমি কি করো? তাহসিন কিছুটা লাজুকভাবে বলল, আমি কর্পোরেট দুনিয়ায় আছি, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, জীবনটা খুব একঘেয়েমে মনে হয়। কিন্তু তুমি? মেহজাবিন হাসি দিয়ে বলল, আমি স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি আর সেই স্বপ্ন পূরণ করার জন্য কাজ করি। জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করাই হচ্ছে আমার নীতি। তাহসিন কিছুক্ষণ মেহজাবিনের দিকে তাকিয়ে থাকলো। তার মনে হচ্ছিল এই মেয়ে তার জীবনে নতুন কিছু নিয়ে আসতে পারে। সেই রাতের পার্টির পর থেকেই তাদের বন্ধুত্বের সূত্রপাত হয়। ধীরে ধীরে তারা একে অপরকে জানতে পারে। তাহসিন বুঝতে পারে জীবনের ছোট্ট ছোট্ট আনন্দগুলোর সে কখনো উপলব্ধি করেনি, অথচ মেহজাবিন সে আনন্দগুলোকে খুঁজে নিতে জানে। অন্যদিকে মেহজাবিন তাহসিনের ধৈর্য, পরিশ্রম আর দায়িত্বশীলতাকে গভীরভাবে অনুভব করতে থাকে। একদিন তাহসিন অফিসের কাজের চাপে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল। তখন মেহজাবিন তাকে ফোন করে বলল, চলো আমরা একটু বাইরে যাই, আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তোমার মন ভালো করে দেবে। তাহসিন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু মেহজাবিনের উৎসাহ দেখেই সে রাজি হয়ে গেল। তারা দুইজন এক সন্ধ্যায় ঢাকার পুরনো এলাকায় ঘুরতে বের হলো। নদীর পাড়ে বসে বাতাসে খোলা চুলে মেহজাবিন বলল, জানো, জীবনে কাজের বাইরে আমাদের জন্য কিছু রাখা দরকার। এই শহরটা এত সুন্দর, অথচ আমরা সব সময় ব্যস্ততার মধ্যে সেটাকে দেখতেই পাই না। তাহসিন মৃদু হেসে বলল, তুমি ঠিক বলেছ। আমি সবসময় জীবনে বড় কিছু অর্জনের চিন্তায় ব্যস্ত ছিলাম, অথচ ছোট্ট মুহূর্তগুলোকে উপভোগ করতে ভুলে গেছি। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে ধীরে ধীরে একে অপরের প্রতি টান বাড়িয়ে দেয়। তারা প্রায় প্রতিদিন একসাথে সময় কাটাতে শুরু করে। সিনেমা দেখা, লং ড্রাইভ, রেস্টুরেন্টে খেতে যাওয়া, সব কিছুই তাদের সম্পর্ককে গভীর করে তোলে। কিন্তু সব গল্পের মতোই তাদের গল্পেও কিছু বাধা আসা শুরু করলো। তাহসিনের পরিবার চাইছিল সে যেন পারিবারিক পছন্দে বিয়ে করে, আর মেহজাবিনের পরিবারও মনে করেছিল তাহসিনের মতো একজন কর্মব্যস্ত মানুষ
মেহজাবিনের জীবনের জন্য উপযুক্ত নয়। তাদের সম্পর্কের উপর চাপ আসতে লাগলো, কিন্তু তাহসিন আর মেহজাবিন নিজেদের ভালোবাসার উপর বিশ্বাস হারায়নি। একদিন তাহসিন সাহস করে তার পরিবারের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি মেহজাবিনকে ভালোবাসি। সে আমার জীবনে এক নতুন আলো এনে দিয়েছে। আমি কখনোই তাকে ছাড়া থাকতে পারবো না। তখন তার বাবা মা আপত্তি জানালেও মেহজাবিনের সঙ্গে দেখা করার পর ধীরে ধীরে তারা বুঝতে পারল তাহসিনের জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ। অবশেষে সব বাধা পেরিয়ে তাহসিন এবং মেহজাবিনী নতুন জীবনে পা রাখল। তাদের ভালোবাসা শুধু একসাথে থাকার প্রতিশ্রুতি ছিল না, বরং একে অপরকে সব পরিস্থিতিতে সহযোগিতা করার অঙ্গীকারও ছিল। বিয়ের পর তাদের নিজেদের স্বপ্নগুলোকে একসাথে বাস্তবায়ন করতে শুরু করলো। তাহসিন তার ব্যস্ত জীবনে মেহজাবিনের মতো করে কিছু আনন্দ খুঁজে নিল, আর মেহজাবিন তাহসিনের ধৈর্য এবং অধ্যবসায় থেকে নতুন কিছু শিখতে শুরু করলো। তাদের ভালোবাসার গল্প এভাবে জীবন জুড়ে ছড়িয়ে পড়ল, যেখানে কঠিন ব্যস্ততার মাঝে ভালোবাসার জায়গা এখনও অটুট রয়েছে।